গতকাল আমরা কৃত প্রত্যয় নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? কৃত প্রত্যয় ছিল তোমার দুই প্রকার, সেটা ছিল বাংলা কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। কিন্তু তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আমরা কয় প্রকার পাচ্ছি? 3 প্রকার পাচ্ছি। একটা হচ্ছে বাংলা সংস্কৃত, আর একটা নতুন পেয়েছি যেটা হচ্ছে তোমার বিদেশি তদ্ধিত প্রত্যয়। এটা কোথায় ছিল না? এটা আমাদের কৃত প্রত্যয়ের ক্ষেত্রে ছিল না। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়গুলো দেখি। দেখো, বাংলা তদ্ধিত প্রত্যয় আ, আই, আমি, আমিটা একসাথে তুমি আম, আমো, মি একসাথে লিখেছি আমি সবগুলো। তারপর হচ্ছে ই বা দীর্ঘ ই, ইয়া, এ, উয়া বা ও, উ, উক, আরি, আরি, আরু, আলি, আলো, আলি, এল, উড়িয়া, উড়িয়া, উড়ে, রে, উর, উয়া, উয়া, ও, আটিয়া, টে, লা। তাহলে একটা কথা শোনো, সেটা হচ্ছে তুমি যদি দেখো, যেমন ইয়া, আইউয়াল, আরিনা কোথায় পড়েছিলাম বলো তো? বাংলা কি প্রত্যয় ছিল? কৃত প্রত্যয় ছিল। সেখানে আই ছিল কি না? আচ্ছা, রেকর্ড হবে, সমস্যা নেই, আমাদের স্ক্রিন রেকর্ড হয় তো সমস্যা হবে না। তাহলে দেখো, আইটা আমরা কি আগেও পেয়েছিলাম কি না? আগেও ছিল। তাহলে এক্ষেত্রে দেখো তুমি পার্থক্যটা কিভাবে করবা তদ্ধিত প্রত্যয় আর কৃত প্রত্যয়। মানে যদি তুমি আইটা দেখো, তুমি কিভাবে বুঝবা যে এটা তদ্ধিত প্রত্যয় নাকি তোমার কৃত প্রত্যয়? বলো তো। একেবারেই সহজ হিসাব। হ্যাঁ, একেবারেই সহজ হিসাব। সেটা তুমি প্রকৃতি দেখে কি নির্ণয় করতে পারবা? প্রকৃতি দেখে আমরা কি নির্ণয় করব? প্রত্যয় নির্ণয় করব, নাকি প্রত্যয় দেখে প্রকৃতি নির্ণয় করব? কোনটা? অবশ্যই প্রকৃতি দেখে প্রত্যয় নির্ণয় করব, ঠিক আছে? তাহলে দেখো, এখানে আগে যদি আমরা দেখি ক্রিয়া প্রকৃতির সাথে, তাহলে আমরা কি ধরে নিব? সেক্ষেত্রে কৃত প্রত্যয়। আর যদি দেখি তোমার কিসের সাথে? নাম শব্দের সাথে, নাম প্রকৃতির সাথে, তখন আমরা কি ধরে নিব? তখন আমরা ধরে নিব এটা তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, এই জিনিসটা বুঝলেই হলো। তো আমি এইখানের জন্য আলাদা কোনো উদাহরণ রাখি নাই। তো আ প্রত্যয়গুলো দেখো, যেমন ধরো চোর যোগ আ, কি হলো? চোর যোগ আ কি হলো? চোরা। তাহলে এখানে আটা কি প্রত্যয়? আটা হচ্ছে তোমার তদ্ধিত প্রত্যয়, ঠিক আছে? একইভাবে কেষ্ট যোগ আ কি হলো? কেষ্টা। ডিঙি যোগ আ, তাহলে কি হলো বলো? ডিঙি যোগ আ, ডিঙা। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে কোন অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে ডিঙি, ডিঙি আমরা কি ছোট অর্থে বুঝি নাকি বড় অর্থে বুঝি? ডিঙি, ডিঙি বুঝি ছোট অর্থে, কিন্তু যখন আটা যুক্ত হচ্ছে তখন আমাদের হয়ে গেল ডিঙা, তখন আমরা কি অর্থে বুঝবো? বৃহৎ অর্থে, ঠিক আছে? যেমন বাঘ যোগ আ কি হলো? বাঘ যোগ আ, বাঘা। এটা মানে কি? এটা কি অর্থে? সদৃশ অর্থে। সদৃশ মানে কি? একই রকম। তার মানে সেই কিসের মতো? বলে না একেবারে বাঘা বাঘা, মানে সদৃশ, হ্যাঁ বাঘের মতো, ঠিক আছে? তারপর ধরো তোমার জর্জকা, চোখ জোকা, চোখা, জর্জকা কি হলো? জটা, ঠিক আছে? তো এখানে যত উদাহরণ আছে এগুলো দেখে নিবা। তারপর ধরো আই প্রত্যয়। আ প্রত্যয় দেখো, যেমন বড়াই, বর যোগ আ, বর যোগ আই কি হলো? বড়াই। চর যোগ আই কি হলো? চড়াই। তাহলে এক্ষেত্রে তোমার যেটা প্রশ্ন থাকতে পারে, নিচের কোন শব্দে বাংলা তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে, বা নিচের কোন শব্দটি বাংলা তদ্ধিত প্রত্যয় সাধিত? ধরো বড়াই দিল, সে সাথে তোমার কর্তব্য দিল, কিংবা ধরো তোমার আরও যে 2-1টা শব্দ আছে সংস্কৃত কৃত প্রত্যয় আমরা পড়েছি, সেগুলো দিল, তাহলে কোনটা হবে বাংলা তদ্ধিত প্রত্যয়? বড়াই। হ্যাঁ, বড়াই, চড়াই, ঠিক আছে? কানাই, নিমাই,
তারপর হচ্ছে মিঠাই, যেমন আমরা প্রথম দিন একটা শব্দ পড়েছি ঢাকা যোগ আই, ঢাকা যোগ আই, তাহলে কি হলো ঢাকাই। হ্যাঁ, এটা হচ্ছে জাত অর্থে। জাত অর্থে মানে তোমার এটা ধরো যেমন ঢাকাই জামদানি, মানে জামদানিটা কোথায় উৎপন্ন হয়েছে, জামদানিটা ঢাকায় উৎপন্ন হয়েছে, ঠিক আছে, ঢাকাতে উৎপন্ন হয়েছে। হ্যাঁ, যেমন ধরো পাবনাই শাড়ি, তাহলে পাবনা যোগ কী হবে, পাবনা যোগ আই। একইভাবে মিঠা যোগ আই, মিঠাই, বুঝছো। তারপর দেখো আমি, আম, আমো, মি, এগুলো দেখো, এগুলো হচ্ছে তোমার যেমন আমরা ছোটোবেলায় বলতাম এই পাগলামির সন্ধি বিচ্ছেদ করত, আসলে ওটা সন্ধি বিচ্ছেদ ছিল না, ওটা কি ছিল, প্রকৃতি প্রত্যয়। বাদর যোগ আমি, পাগল যোগ আমি, চোর যোগ আমি, ফাজিল যোগ আমো, ফাজলামো, তাহলে পাগল যোগ আমি কি হলো পাগলামি, চোর যোগ আমি, চোরামি। একইভাবে ফাজিল যোগ আমো কি হলো ফাজলামো, ঠিক আছে, তাহলে এখানে আমও আছে। তারপর ধরো জ্যাঠা যোগ আমি কি হবে জ্যাঠামি, জ্যাঠা যোগ আমি, ছেলে যোগ আমি, ছেলেমি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমি, আম, এটা দিয়ে। তারপর ইটা দেখো, ই এবং দীর্ঘ ই দিয়ে, যেমন ধরো বাহাদুর যোগ ই কি হলো বাহাদুরি, ডাক্তার যোগ ই ডাক্তারি, দোকান যোগ ই দোকানি। তারপর হচ্ছে তোমার যে কোনো কিছু ধরো রেশম থেকে কি হবে রেশমি, ঠিক আছে। এগুলো হচ্ছে তোমার কোত্থেকে ই দ্বারা। ইয়া দ্বারা কি হচ্ছে, যেমন ধরো ইয়া থেকে কি হচ্ছে এ, যেমন সেকাল যোগ এ কী হবে সেকেলে, এটা আসে অনেক সময় আসছে। পাথর যোগ ইয়া কি হবে পাথুরিয়া, জাল যোগ ইয়া জালিয়া, হ্যাঁ, জাল যোগ ইয়া জালিয়া, সেখান থেকে কি অথবা এই যে এ হয়ে গেলে কি হবে জাল যোগ ইয়া কি হলো জালিয়া, জালিয়া থেকে জেলে, ঠিক আছে, জেলে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আলি, আলো, আলি, হ্যাঁ আলি আর আলো দেখো তোমার, যেমন ধরো লাঠিয়াল, বা ধরো দাতাল, সেক্ষেত্রে কি হবে মাহমুদুল কি বলেছো বুঝি নাই, প্রতিটার অর্থ কি ওয়ান রাখতে হবে বুঝি নাই ম্যাম। বলেছি হচ্ছে মানে এখানে তো প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ দেওয়া আছে, এখন কি সবগুলোর অর্থ মনে রাখতে হবে, মানে কোনটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? ও না না না, এটা সবগুলো অর্থে তোমার মনে রাখতে হবে না, তোমাকে তো বললামই এ আসেই, অনেক সময় আসছে ধরো ডিঙা কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এরকম দুই একটা আসে, তেমন না। তারপর ধরো উড়িয়া, উড়িয়া যেমন ধরো হাটুরিয়া, হ্যাঁ, হাট থেকে হাটুরিয়া, সাপ থেকে সাপুরিয়া, কাঠ থেকে তোমার কাঠুরিয়া। তারপর হচ্ছে তোমার ধরো উর, লেজ থেকে লেজুর, লেজ যোগ উর কী হয় লেজুর, ঠিক আছে। তারপর ধরো উয়া, ঘর যোগ উয়া ঘরোয়া, জল যোগ উয়া জলোয়া। তারপর ধরো আটিয়া, আটিয়া কী হবে তোমার হচ্ছে তোমার ধরো তামাটিয়া, তামা যোগ আটিয়া, ঝগড়া যোগ আটিয়া, আটিয়া থেকে আবার কি হয়ে যাচ্ছে দেখো তো টে হয়ে যাচ্ছে, তাহলে ঝগড়া যোগ আটিয়া, ঝগড়া তো ঝগড়াটিয়া, সেখান থেকে হচ্ছে ঝগড়ার টে, হ্যাঁ তামার টে, ভেরি গুড। তারপর হচ্ছে তোমার লা প্রত্যয়, যেমন ধরো মেঘলা, একদম সহজ, তাহলে মেঘলা কীভাবে হবে মেঘ যোগ লা, মেঘলা। তাহলে দেখো তো বাংলা তদ্ধিত প্রত্যয় এক স্লাইডে শেষ, সহজ না? তোমাদের যেটা করতে হবে বই থেকে উদাহরণগুলো একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, মেঘলা, একলা, আধলা, এগুলো। তাহলে বাংলা তদ্ধিত প্রত্যয় এখানেই শেষ। নেক্সট আসো, বিদেশি তদ্ধিত প্রত্যয় আগে দিয়েছি, তোমার সংস্কৃত তদ্ধিত প্রত্যয়টা একটু পরে দিয়েছি। বিদেশি তদ্ধিত প্রত্যয়টা দেখো, প্রথমে দিয়েছি কোনগুলো হিন্দি, ওয়ালা, ওয়ালা থেকে আলা, এ দুটো। তো বাড়িওয়ালা, মাছওয়ালা, তারপর হচ্ছে দিল্লিওয়ালা, দুধওয়ালা, ওয়ান, ওয়ান বা আন, তোমার গারোয়ান, দারোয়ান। তারপর দেখো হিন্দি আরও আছে, যেমন আনা বা আনি, মুন্সি আনা, তারপর হচ্ছে তোমার বিবি আনা, তারপর হচ্ছে তোমার হিন্দু আনি, তারপর পনা দেখো
ছেলেপনা, গিন্নিপনা, বেহায়াপনা। সা বা সে, পানসে, তারপর হচ্ছে কালসে, তারপর হচ্ছে একসা। একসা মানে একত্র, একসাথে। তাহলে আমরা কি কি বললাম বলো তো হিন্দি? আমি কিভাবে মনে রাখবো আমি তোমাদের বলে দেই, তাহলে তোমাদের মনে থাকবে। কীভাবে মনে রাখবা দেখো, বাড়িওয়ালা, বাড়িওয়ালাদের কি থাকে দেখো তো, কি থাকে? দারওয়ান থাকে কি না? ওয়ালা, ওয়ান। বাড়িওয়ালাদের কি থাকে? দারওয়ান থাকে। দারওয়ানরা একটু কেমন হয় বলো তো? একটু মুন্সিয়ানা স্বভাবের হয়। হ্যাঁ, একটু কি হয়? মুন্সিয়ানা, মানে তারা একটু ভাবসাব নিয়ে থাকে। আবার কেউ কেউ একটু কেমন হয়? একটু বেহায়াপনা থাকে বা ছেলেপনা। তারপর হচ্ছে পানসে বা একসা। তাহলে আমরা আমরা একটু মনে রাখি তো। প্রথমে কি মনে রাখতে বলেছি? বাড়িওয়ালা। তাহলে ওয়ালা দেখলে মনে থাকবে। বাড়িওয়ালাদের কি থাকে? দারোয়ান থাকে, মানে ওয়ান। তাহলে ওয়ালা, ওয়ান। দারোয়ানরা কেমন হয়? মুন্সিয়ানা বলেছিলাম তাই না? অথবা হ্যাঁ, মুন্সিয়ানা বলেছিলাম। তাহলে সেখানে কি হচ্ছে? মুন্সিয়ানার কি থাকছে? আনা থাকছে তাই না? মুন্সিয়ানা। তারপর হচ্ছে পনা, বেহায়াপনা। তাহলে বেহায়াপনা, এই যে পনা দিলাম, বেহায়াপনা। তারপর হচ্ছে সা সে, পানসে বা একসা বা কালসে। মনে থাকবে? এগুলো হচ্ছে হিন্দি। হিন্দি। তাহলে ওয়ালা, ওয়ান, আনা, পনা। ঠিক আছে? নেক্সট আসো ফার্সি। এটা তোমাদের আরেকটু ইজি মনে হবে বা পরিচিত মনে হবে। কেন বলো তো? কোথায় পড়েছিলাম? শব্দের শ্রেণী বিভাগে পড়েছিলাম। তাহলে দেখো, গড়, কর। দার, কারা? কারিগর। খবরদার, তাবেদার, বুটিদার, দেনাদার, চৌকিদার, পাহারাদার। তাহলে করগর, দার, বাজিগর, সওদাগর। বাজ, দেখো, কলমবাজ, ধরিবাজ, ধোকাবাজ, গলাবাজ। বন্দি বা বন্ধ, জবানবন্দি, সারিবন্দি, নজরবন্দি, কোমরবন্ধ। সই, আগেই বলেছিলাম টিপসই, নামসই বাদে। এ দুটোর অর্থ হচ্ছে তোমার স্বাক্ষর। তাহলে আর কি কি থাকে? জুতসই, মানানসই, চলনসই, টেকসই। তাহলে আমরা কি কি বললাম বলো তো? একদম প্রথমে কার কথা বলেছি? ধরো ফার্সি যখন, তখন আমরা প্রথমেই ধরলাম চৌকিদারের কথা। চৌকিদার। তাহলে কি হচ্ছে এটা? দার, দার, বাজ। আচ্ছা, তোমার গড়, গড় করটা আসে নাই। ধরো কারিগর, কারিগর, চৌকিদার। তারপর হচ্ছে তোমার কলমবাজ, কলমবাজ। তারপর হচ্ছে জবানবন্দি। কলমের সাথে জবান মনে রাখবা। কলম দিয়ে সে কি করছে? সে জবানবন্দি লিখছে, জবানবন্দি। তারপর হচ্ছে তোমার সই, মানানসই। এগুলোকে তোমরা সিরিয়াল করে তোমাদের মতো করে মনে রাখবা। তারপর হচ্ছে বেহায়াপনা। আচ্ছা, পনা তো আগে পড়েছি। তাহলে কারিগর, চৌকিদার, কলমবাজ, জবানবন্দি, মানানসই। মনে থাকবে? তাহলে বিদেশি তদ্ধিত প্রত্যয় আমাদের কিন্তু শেষ। তাহলে বিদেশি তদ্ধিত প্রত্যয় যদি আসে যে নিচের কোনটিতে, কোন শব্দতে তোমার বিদেশি তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়েছে, সেক্ষেত্রে ধরো তোমাদের দেওয়া হলো, ধরো একটা শব্দ দেওয়া হলো তোমার বাড়িওয়ালা, সেই সাথে তোমার দেওয়া হলো মিথ্যুক, বোমারু, কাঠুরে। তাহলে কোনটা হবে? বাড়িওয়ালা হবে, কারণ এখানে ওয়ালাটা কি এখন তোমার দুভাবে আসতে পারে। ওয়ালাটা এখানে তোমার বিদেশি প্রত্যয় হিসেবেও আসতে পারে, আবার সরাসরি তোমার নামটা উল্লেখ করে দিতে পারে। সেক্ষেত্রে আমরা এটা কোনটা পড়েছিলাম? হিন্দি। তবে হিন্দির আগে তার পরিচয় কি? হিন্দির আগে তার পরিচয় হচ্ছে সে বিদেশি প্রত্যয়। এরপরে তোমার ভাগ করো গিয়ে, সমস্যা নেই। ঠিক আছে? তাহলে আমাদের দুটো শেষ আজকে। আজকে অনেক দ্রুত ক্লাস শেষ হচ্ছে, তাই না? তাহলে আমাদের তদ্ধিত প্রত্যয়ের মধ্যে বাংলা এবং তোমার বিদেশি শেষ, দ্রুত শেষ হয়ে গেল। এখন আসো আগামীকাল যেটা করব সেটা হচ্ছে, আগামীকাল আমি প্রশ্ন একটু বেশি দিব। তানজিমা, তোমার প্রশ্নটাতে আমি আসবো, এখন না, আরও পরে।
হ্যাঁ আজ আলোচনা করব, সমস্যা নেই। আচ্ছা, আসল আসল আহমেদ বলছে আসল জিনিস বাকি রয়ে গেছে, মানে সংস্কৃত মানেই ঝামেলা না আহমেদ, কি বলো? দেখো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় কী কী দেখো। হ্যাঁ, ইচ্ছা করেই সহজগুলো আগে পড়াই ফেলছি, নাহলে কঠিনটা পড়তে পড়তে মাথা হ্যাং হয়ে এরপরে আমার সহজগুলো আর পড়ানো হতো না, মাথায়ও ঢুকতো না। স্ন, স্ন এটা ভাঙলে কি আসে দেখো তো, কি হবে বলো তো? মূর্ধন্যস্য যোগ কি ইয়, এটা প্রশ্ন দিয়েছিলাম, মূর্ধন্য। আর এটা কি হবে তাহলে? সাথে কি আছে? জফলা আছে, জ আছে, তাহলে স্নি মানে হচ্ছে রস্বইকার আছে, স্নিক। স্ন, স্ন, স্নি, স্নিক। ইত, ইমন, ইল, ইষ্ট। ইন, তর, তম, তা, ত, নি, ন, নিয়, বতুপ, বিন, র, ল। তাহলে একটু খেয়াল করো। ম্যাম, হ্যাঁ বলো। বিদেশি কি হিন্দি আর ফার্সি ছাড়া নাই? এখন যে বইগুলো আছে এগুলোতে সবগুলোতেই বিদেশির মধ্যে ফার্সি আর তোমার হিন্দিই দেওয়া আছে। ওকে, ঠিক আছে, আমি নিজেও তো বই থেকেই পড়ি, বুঝই তো। দেখো এটা হচ্ছে তোমার কোনো নিয়ম না, আজকে আবারও বলে দিচ্ছি। মূলত নিয়মগুলো ছিল কি কি বলো তো? নিয়ম ছিল মূলত গুণ বৃদ্ধি ছিল, তোমার হচ্ছে ইথ হয়ে তোমার কি হচ্ছে, তোমার প্রকৃতি প্রত্যয়, যখন প্রত্যয়টা যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে, ইথ হয়ে তোমার শব্দটা গঠিত হচ্ছে। কিন্তু তোমরা কিছুটা মনে রাখার সুবিধার্থে একটু দেখো, সেটা হচ্ছে শব্দের শেষে যদি অ থাকে কি হবে? স্ন। হ্যাঁ, ই থাকলে স্নি, ইক থাকলে স্নিক, এ থাকলে স্নে, এও থাকলে স্নেহ। তাহলে দেখো তো এই কয়টা একটু কাছাকাছি কি না, খেয়াল করো তো। অস্ন, ই স্নি, ইক স্নিক, এ স্নে, এও স্নেহ, কাছাকাছি, তাই না? মান হচ্ছে মতুপ, বান হচ্ছে বতুপ, তাহলে এ দুটো কাছাকাছি। এখন আসো, এর আগে আমরা মানের সাথে কি পড়েছিলাম বলো তো? কৃত প্রত্যয়ে সানজ, বাহ, অনেকের মনে আছে। সেক্ষেত্রে যেমন ধরো তোমার চলন্ত, চলাটা কি ছিল? একটা চলাটা ছিল একটা ক্রিয়া। সেক্ষেত্রে তোমার কি হচ্ছে, সেক্ষেত্রে মান হলে তখন তোমার কি হবে? সানজ হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমার ওটা তো অবশ্য সানজে ছিল, সানজটাই কি ছিল? সানজটাই তোমার হচ্ছে কৃত প্রত্যয় ছিল। আর এক্ষেত্রে তোমার মানটা কি, মতুপটা কি? তদ্ধিত প্রত্যয়। এখানে মূলত প্রত্যয় কোনগুলো? প্রত্যয় হচ্ছে সানজ আর মতুপ। বিষয়টা হচ্ছে আমরা শব্দের শেষে কি পেলে, শব্দের শেষে কি পেলে? মান পেলে। যদি হ্যাঁ আমরা যদি ক্রিয়া পাই সেক্ষেত্রে আমাদের কি হবে? সানজ হবে। আর যদি আমরা ক্রিয়া না পেয়ে আমরা কোনো শব্দ পাই সেক্ষেত্রে কি হবে? মতুপ হবে, শেষ। তারপর আসো, বান থাকলে বতুপ। ইমা, ইমন, দীর্ঘ ইতে ইন, ইন হলে নিন, বি হলে বিন। আর তোমাদের জন্য সবচেয়ে সুখবর, এখানে প্রচুর আছে, এগুলো হলে কি হবে না? ইত, ইল, ইষ্ঠ, তর, তম, তা, ত, র, এগুলো হলে কোনো কি আসবে না, পরিবর্তন হবে না। ভালো না? তাহলে আজকে এটাও আমাদের দ্রুত শেষ হয়ে যাবে, আমরা একটু দেখি। প্রথমে আসো স্ন, আমরা যদি ভাঙি কি পাচ্ছি? মূর্ধন্যস্য যোগ মূর্ধন্য। এই প্রত্যয়টা যখন যুক্ত হচ্ছে তখন কি হচ্ছে একটু দেখো, স এবং মূর্ধন্য দুটোই কি হচ্ছে? দুটোই লোপ পাচ্ছে, দুটোই কি হচ্ছে? লোপ পাচ্ছে। এবং তোমার দেখো প্রকৃতির শেষে যদি উকার থাকে, প্রকৃতির শেষে উকার থাকলে পরিবর্তিত হয়ে সেটা কি হয়ে যাবে? ব থাকবে, ব হয়ে যাবে। হ্যাঁ, একটু খেয়াল করো। আর প্রকৃতির আদিস্বরের কি হবে? বৃদ্ধি হবে। আমরা উদাহরণগুলো একটু দেখি। যেমন যদু যোগ স্ন কি হলো? যাদব। যদু যোগ স্ন, তাহলে আমাদের দেখো তো এই যে স্নটা কি হলো? পুরোটাই কি হয়ে গেল?
ইত হয়ে গেল। হ্যাঁ, মূর্ধন্যস্য এবং মূর্ধন্য দুটোই ইত হয়ে তোমার প্রকৃতির কি হলো, বৃদ্ধি হয়ে এলো। অ কি হয়ে গেল, না অ কি হয়ে গেল, আ হয়ে গেল, যে যা, হ্যাঁ আ হয়ে গেল। আর উর জন্য একটা কি আসলো, ব আসছে। হ্যাঁ, তাহলে মধু যোগ স্ন মাধব, তারপর শিশু যোগ স্ন শৈশব, জীব যোগ স্ন জৈব। এখন আসো, বর্তমান বইগুলোতে বা অনেক বইতে স্ন না দিয়ে কি দিয়েছে বলো তো, সরাসরি ইত করে দিয়ে কোনটা দিয়েছে, অ দিয়েছে। তাহলে তোমরা যদি অ দেখো ঘাবড়ে যাওয়ার কোনো কি নাই, দরকার নাই। যেমন ধরো যদু যোগ অ কি হবে, যাদব, তাই না? আমি আসলে আগে পড়েছি তো, তা আমার স্ন পড়তে পড়তে আমার অটা কোনোভাবেই মুখে আসে না, ওই স্নটাই আমার মুখে আসে। তারপর আসো, তাহলে তোমাদের স্ন দিক আর অদিক তোমরা কি ঘাবড়ে যাওয়ার কোনো দরকার আছে, কোনো দরকার নাই, ঠিক আছে। নেক্সট আসো, তাহলে এখানে কি কি হলো দেখো, স আর ন ইত হয়েছে, উকারটা ব হয়েছে, আদিস্বরের বৃদ্ধি হয়েছে। স্ন এই প্রত্যয়ে স আর ন কি হয়, ইত হয়। প্রকৃতির শেষে যদি র থাকে সেটা পরিবর্তিত হয়ে কি হয়ে যাচ্ছে, সেটা পরিবর্তিত হয়ে রেফ হয়ে যাচ্ছে। আর যে জ প্রত্যয়টি, যে এখানে জফলা আছে কি না, জফলা এটা কি কি, এখানে জ আছে কি না, আছে, সেটা কি হবে, অন্তস্তজ হয়ে ব্যবহার হবে। খেয়াল করো, আহার যোগ স্ন, আহার্য কি কি হলো দেখো তো, স্নটা কি হয়েছে, স্নটা ইত হয়ে গেছে, রটা কি হয়ে গেছে, রেফ হয়ে গেছে। আর এই যে জফলাটা জ হয়ে কি হয়েছে, বসেছে। তাহলে দেখো সবগুলো সূত্র মানা হয়েছে কিনা। ব্যবহার যোগ স্ন, ব্যবহার্য, ধীর যোগ স্ন কি হলো, ধৈর্য, ঠিক আছে। নেক্সট আসো, দেখো তো তাহলে এগুলো শুদ্ধ কিনা, সরি আমি এটা আগেই দিয়ে দিয়েছি। এই বানানগুলো তাহলে শুদ্ধ কিনা, ভুল ম্যাম, এবার জফলা তো একসাথে থাকে না, অশুদ্ধ। হ্যাঁ এগুলো তোমার কি হচ্ছে, এগুলো হচ্ছে তোমার অশুদ্ধ। কেন অশুদ্ধ আমি একটু আগেই বলেছিলাম, আমাদের যে জটা ছিল সেটা কিন্তু জ হিসেবেই চলে আসছে, রটা রেফ হয়ে গেছে। তাহলে এখানে কি আরেকটা ডাবল জফলা হবে, জফলা কি আর হবে, জফলাটা তোমার আর হচ্ছে না, তাই না। তাহলে দেখো বাকি যে উদাহরণগুলো আছে সেগুলো তাহলে দেখো শুদ্ধ হচ্ছে, তাহলে সবগুলোতে কি হবে, শুধু রেফ হবে। তাহলে আমরা উদাহরণগুলো এবার একটু দেখি। যেমন অ থাকলে স্ন বলেছিলাম, মানব তাহলে কি হবে, একটু আগে পড়ে এসেছি, মনু যোগ স্ন। এই ক্ষেত্রে দেখো তাহলে জফলা তোমার যেটাতে রেফ আর জফলা সহ থাকবে সেক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব, বুঝছো, এই স্ন কখন ব্যবহার করব আর স্ন জফলা কখন ব্যবহার করব, বুঝা গেছে। যেমন মানবের ক্ষেত্রে মনোযোগ স্ন, শোনো মানবের ক্ষেত্রে মনোযোগ স্ন, হ্যাঁ এই স্ন, কিন্তু জফলা সহ কোনটাতে ব্যবহার করব বলো, জফলা সহ কোনটাতে ব্যবহার করব, আবার দেখো এই যে এখানে দেখো এই স্নটা, এটাতে কি হবে, মূর্ধন্যস্য এবং মূর্ধন্য কি হয়ে যাবে, ইত হয়ে যাবে। এবং এটা তোমার কি হিসেবে ব্যবহার হবে, জ হয়ে ব্যবহার হবে। এখন দেখো তো তাহলে এখানে মানবের মধ্যে তোমার জফলা আছে কি না, মানবে কিন্তু জফলা নাই, আছে নাই। তাহলে মানবের ক্ষেত্রে মনোযোগ স্ন, হ্যাঁ তাহলে মনুষ্যর ক্ষেত্রে কি বলো তো, খেয়াল করো মনুষ্যর ক্ষেত্রে, মনুষ্যর ক্ষেত্রে তাহলে এইখানে জফলা হবে। কে বুঝছো কে বুঝো নাই, বিষয়টা বুঝছো কি না, সহজ তো। মানে আমরা যেগুলোতে রেফ পাবো অথবা জফলা পাবো সেগুলোর ক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব,
যে স্নতে কি আছে? জফলা আছে। আর যে স্নতে জফলা নাই সেগুলো এই যে দেখো মানব, মনোযোগ স্ন, শৈশব তাহলে কি হবে? শিশু যোগ স্ন। তাহলে শৈব কোত্থেকে আসছে? কি মনে হয়? শিব থেকে আসছে। শৈশব কোত্থেকে আসছে? শৈশব শিশু থেকে আসছে না, শিশুকাল থেকেই তো, তাই না? মানব আসছে মনু থেকে, তাহলে শৈব হচ্ছে শিব থেকে আসছে। শিব যোগ কি হবে? জফলা হবে না হবে না? স্নর মধ্যে হবে না। হ্যাঁ, এবার মাইক্রোফোন সবাই অফ করে ফেলো। বুঝছো বিষয়টা? তাহলে আমাকে বলো, যেমন ধরো জৈন, জৈন তাহলে কি হবে? যোগ স্ন, স্ন। এখানে জফলা থাকবে না হবে না? থাকবে না, হবে না। হ্যাঁ, যেমন ধরো বৌদ্ধ, বৌদ্ধ তাহলে কোত্থেকে আসছে? বুদ্ধ থেকে। বুদ্ধ যোগ স্ন, বৌদ্ধ। অ আছে না লাস্টে? যে অ থাকলে স্ন, এটা জাস্ট মনে রাখার জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার বিষ্ণু বলেছি, বিষ্ণু কি হবে? বৈষ্ণব, সরি বৈষ্ণব কি হবে? বিষ্ণু যোগ স্ন। আচ্ছা, সবাই কমেন্ট করো, লিখিও না। ই থাকলে স্নি। তাহলে রাবণী কি হবে বলো তো? রাবণী মানে হচ্ছে রাবণের পুত্র, রাবণ। তাহলে রাবণী রাবণ থেকে আসছে, রাবণ যোগ কি হবে? যোগ স্নি। দাশরথী ম্যাম বলো। ম্যাম শিব যোগ স্নেহ না হয়ে শি যোগ স্নেহ হবে না, মানে গোটা কোথায় আসলো শৈবটা? আচ্ছা, ওর ক্লাসে কি মনোযোগ ছিল? বাকিরা বলো। তুমি আবার কি? না, এখানে তো ব আছেই, না দিলে শিবে তো, শৈবতে তো ব আছেই। আচ্ছা বুঝো নাই? শৈবতে কি আছে? ব আছে কি না? জি জি আর আচ্ছা, যোগ হয়ে কি হচ্ছে দেখো, এই যে এখানে ব তো আছে, শিবেও ব আছে, তা ওই বটাই শৈবতে চলে আসছে। বুঝো নাই? এখানে তো শিবের মধ্যে উকার নাই। হ্যাঁ, তুমি সেটাই তো বলতে চাইছো না, যে উকার না থাকলে ব কোত্থেকে আসছে, এটাই তো বুঝাতে চাইছো, তাই না? জি তো উকার তো দরকার নাই, ব আছে না? হ্যাঁ আর ইটা কি হয়ে যাচ্ছে? ইটা ওই হয়ে যাচ্ছে, বুঝছো? হ্যাঁ, হুম। তাহলে দাশরথী কোত্থেকে আসছে? দশরথ থেকে আসছে। দশরথ, দশরথ যোগ কি হবে? স্নি হবে। অথবা এখন যদি ই থাকে তুমি কি হয়ে যাবে? স্নি। ওকে, তাহলে বার্ষিক কি হবে বলো তো? হ্যাঁ, আচ্ছা সবাই কমেন্টে লিখো, ইয়া তার বইল না। বর্ষ যোগ স্নিক। এগুলোতে তোমার কিন্তু স্নিক না দিয়ে ইক দিলে কোনো সমস্যা নাই, আমি আবারও বলছি। তোমরা স্নিক না দেখে যদি ইক দেখো মানে খুব টেনশনে পড়ে যাওয়ার কোনো কি নাই, কারণ নাই। ঠিক আছে? একইভাবে স্নির জায়গায় কি আসবে? ই। স্নর জায়গায় কি আসবে? অ। তাহলে বার্ষিক থেকে আসছে? বর্ষ থেকে। হ্যাঁ, সেটা, হ্যাঁ অমিও ঠিক বলছো। মানে মেইন মানে কি, মানে প্রকৃতটা কি জিনিস সেটা তোমার বুঝতে হবে, যে প্রকৃত শব্দটা কি, প্রকৃত জিনিসটা কি। তাহলে বার্ষিক বর্ষ থেকে আসছে, বর্ষযোগ কি হবে? স্নিক বা ইক, যেটাই হোক। সাহিত্যিক তাহলে কোত্থেকে আসছে? সহজ কি হবে? সাহিত্যযোগ স্নিক। বৈদিক বেদ থেকে আসছে, তাহলে বেদ যোগ স্নিক। এখন সবগুলোতে কি হচ্ছে দেখো তো, ইক প্রত্যয় যুক্ত হওয়ার কারণে সবগুলোতে কি হচ্ছে? বৃদ্ধি হচ্ছে কি না আদিস্বরের? মনুষ্যের ক্ষেত্রে মনু হবে। হ্যাঁ, মনোযোগ স্ন, সেক্ষেত্রে ওই স্নয়ের সাথে কি থাকবে? মনুষ্যের ক্ষেত্রে মনোযোগ স্নয়ের সাথে কি থাকবে? জফলা থাকবে। কিন্তু মানব যখন হবে মনোযোগ স্ন, তখন কি জফলা থাকবে না? থাকবে না? থাকবে না, শেষ। তাহলে বৈদিক থেকে হবে? বেদ থেকে। তাহলে বেদ যোগ কি হবে? স্নিক। তাহলে সামুদ্রিক কি হবে বলো? হ্যাঁ, লিখো সবাই। নাগরিক, নগর থেকে আসছে, নগর যোগ স্নিক। মাসিক
মাস যোগ স্নিক, ধার্মিক, ধার্মিক কোত্থেকে আসছে? আচ্ছা কে আজাদ, ওটা আমি দিয়ে দিব, ঠিক আছে। ধর্ম থেকে আসছে, হ্যাঁ, ধর্মযোগ স্নিক। তাহলে সামরিক কোত্থেকে আসছে? সমর মানে কি? সমর মানে যুদ্ধ, তাই না? তাহলে সামরিক সমর থেকে আসছে, সমর যোগ স্নিক। একইভাবে সামাজিক, সমাজ যোগ স্নিক। মানে এই যে যতগুলো ইক প্রত্যয় যতগুলো যুক্ত হয়েছে সবগুলোতে আমাদের কি হয়েছে? জফলা, সরি, বৃদ্ধি হয়েছে। তাহলে আমাকে একটা জিনিস দেখো, আমি কোন স্লাইডে লিখব, এটা খালি স্লাইড দেখি, এখানে দেখো। তাহলে ধরো ব্যবহার বানান কি হয়েছে না হয় নাই বলো তো? হয় নাই, হ্যাঁ। ব্যবহার লিখলাম, এটা এটা শুদ্ধ না? ব্যবহার এটা হলো, তো ব্যবহারের সাথে আমাদের তো ইক প্রত্যয় যুক্ত হলো বা স্নিক। তখন দেখো তো ব্যবহারিক বানান কিভাবে হবে? না, ব্যবহারিকই হবে, কিন্তু সাথে একটা কি যুক্ত হচ্ছে? আরিক। তার মানে ব্যবহার কিন্তু ব্যবহারিক, মানে একটা কি থাকছে? আকার থাকছে। কেন থাকছে এটা? বৃদ্ধি পেয়েছে। ম্যাডাম সাহিত্যটা কিভাবে বৃদ্ধি পায় এটা একটু বলুন। সাহিত্যিক এটা বৃদ্ধি পাওয়া তো আর কিছু নাই, আ থেকে আ হয়ে গেছে আর কি, আর রয়ে গেছে এটা সা আ। ও আচ্ছা, ও আরেকটা কথা বলছে যে মনুয়ের পর বিসর্গ হবে কিনা। হ্যাঁ, মনুয়ের পরে বিসর্গ হবে, মাহমুদুল হক, ঠিক আছে। আচ্ছা, ও আগ্নেয়। তাহলে দেখো আগ্নেয়টা আমি কি বলছি? এও স্নেহ। তাহলে দেখো তো কোত্থেকে আসছে আগ্নেয়? আগ্নেয় কোত্থেকে আসছে? অগ্নি। হ্যাঁ, কথা কথা বলা নিষেধ। অগ্নি থেকে আসছে, তোমরা লিখো, লিখলেই তো আমি দেখতে পাচ্ছি। অগ্নিযোগ স্নেহ বা এও। এখন আসো যে গতকাল বলেছিলে যে মা, হ্যাঁ মাতা আর কি, মাতা কি ইয়া কি না, কি বলে? মাতা তো কোনো কাজ না। সেক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম? সেই মাটা কোত্থেকে এসেছিল? মাপ বা পরিমাপ থেকে, তাই না? মাপা থেকে এসেছিল। এখানে দেখো এই যে বইমাত্রেয়, এটা কিন্তু আমরা কোথায় পাচ্ছি? এই যে তদ্ধিত প্রত্যয়ে পাচ্ছি, ঠিক আছে। যেমন বিমাতৃ যোগ স্নেহ, বিমাতৃ বা বিমাতা। তাহলে বিমাতৃ যোগ কি হচ্ছে? স্নেহ। দেখছো, তার মানে মাতাটা মূলত কি? মাতাটা মূলত তোমার কোথায়? তদ্ধিত প্রত্যয়ে। বুঝতে পেরেছ? কারণ কি? কারণ মাতা কি নয়, এক্ষেত্রে মাতাটা কি নয়? কোনো কাজ নয়, তাই না? নেক্সট আসো, এগুলো কি হবে না? হ্যাঁ বলো। আচ্ছা, আমরা এখন সাউন্ড না করে আমরা পরে আসি, এগুলো একটু শেষ করে দিচ্ছি। দেখো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এটা তোমাদের জন্য খুব ইজি। দেখো ইত, ইল, ইষ্ঠ, তর, তম, তা, ত, র, এগুলো কি হচ্ছে বলো তো? পরিবর্তন হচ্ছে না। কীরকম? যেমন কুসুমিত, তাহলে কি হবে বলো তো? কুসুম যোগ ইত। পঙ্কিল, পঙ্ক যোগ কি হবে? ইল। তবে তোমার আবার কি বুঝতে হবে? তবে তোমার প্রকৃতিটা বুঝতে হবে। যেমন এখানে গরিষ্ঠ আসছে, তাহলে গরিষ্ঠ কোত্থেকে আসছে? গুরু থেকে আসছে। গুরু যোগ কি হবে? ইষ্ঠ। মধুরতর, একদম সহজ, মধুরের সাথে জাস্ট প্লাস, মধুরতর। মধুরতম, মধুর প্লাস তম। শত্রুতা, শত্রু যোগ কি হবে? তা। বন্ধুতা, বন্ধু যোগ তা, বন্ধুতা। মহত্ব, মহৎ, মহৎ যোগ ত। ঘনত্ব, তাহলে কি হবে? ঘন যোগ ত। তাহলে গুরুত্ব কি হবে? গুরু যোগ ত। বন্ধুত্ব, বন্ধু যোগ ত। সহজ না এই স্লাইডটা? বুঝতে পেরেছো এগুলো? এখানে তো কোনো সমস্যা নেই, তাই না? একটু বই থেকে একটু বেশি উদাহরণ দেখে নিবা, আমি তো এখানে কম কম উদাহরণ দিয়েছি, ঠিক আছে? বাকিটা তোমাদের দায়িত্ব। নেক্সট আসো, শব্দের শেষে মান থাকলে মতুব।
বান থাকলে বতুপ, ইমা থাকলে কি হবে? ইমা থাকলে ইমন। খেয়াল করো, মান থাকলে বলেছে মতুপ, তাহলে দেখো তো আমি বললাম বুদ্ধিমান, তাহলে মানের জায়গায় আমরা শুধু কি লিখে দিব? মতুপ, বাকিটার আর কি নাই, চেঞ্জ হবে না। তাহলে বুদ্ধি যোগ কি হবে? বুদ্ধি যোগ মতুপ। একইভাবে শ্রীমান কি হবে? শ্রীমান একেবারে সহজ, শ্রীযোগ মতুপ। বান থাকলে বতুপ, দয়াবান তাহলে কি হবে? দয়া যোগ বতুপ। বুঝছো? তাহলে গুণবান কি হবে? গুণ যোগ বতুপ। সহজ। ইমা থাকলে ইমন, নীলিমা, নীল ইমা, ইমা আছে কি না? তাহলে নীল ইমা, তাহলে ইমার জায়গায় কি বসে যাবে? ইমন বসে যাবে। মহিমা, মহিমা, এক্ষেত্রে মহিমাটা কোত্থেকে আসছে বলো তো? লিখো, বলিও না। মহৎ থেকে আসছে, হ্যাঁ মহৎ, মহৎ যোগ ইমন। ভেরি গুড। এখন আসো শব্দের শেষে, খেয়াল করো ই থাকলে ইন। হ্যাঁ বলো, কোশ্চেন লিখো, লিখো না, লিখো, আমি পরে দেখছি। লিখো, অন্যদের সমস্যা হয় তো। শব্দের শেষে ই থাকলে ইন, তাহলে দেখো তো ই আছে কি না? ই মানে দীর্ঘ ই, যে দেখো দীর্ঘ ই থাকলে ইন, কিন্তু শব্দের শেষে যদি ইন থাকে সেক্ষেত্রে নিন। ইন, ই, এখানে হচ্ছে ই, ই থাকলে ইন, নিন, ইন থাকলে নিন। আবার খেয়াল করো, ই থাকলে ইন, ইন থাকলে নিন। তাহলে দেখো তো এখানে ই আছে কিনা? গুণী। শব্দের শেষে কি আছে? দীর্ঘ ই আছে। আর শব্দের শেষে ইন থাকলে নিন। নবীন, ইন আছে কিনা? ইন আছে। তাহলে এটা হচ্ছে কি? নবীন সর্বজনীন। বি থাকলে বিন, মাধবী। তাহলে খেয়াল করো, তাহলে গুণ কি হবে? গুণিন। লিখো তো। গুণিন কি হবে? গুণ যোগ ইন, সহজ। তাহলে দেখো গুণ যোগ ইন, গুণ যোগ ইন। সুখী কি হবে? সুখ যোগ ইন। তাহলে জ্ঞানীন কি হবে? তোমার হচ্ছে জ্ঞান যোগ জ্ঞানী, জ্ঞানী কি হবে? জ্ঞান যোগ ইন। মানে কি হবে? মান যোগ ইন। ঠিক আছে? তাহলে দেখো নবীন, নবীন কি হবে? নবযোগ নবীন, ইন, ইন আছে, তাহলে নবযোগ নিন। সর্বজনীন কি হবে? সর্বজন যোগ নিন, সর্বজন যোগ নিন। ঠিক আছে? তাহলে কুলীন কি হবে? কুল যোগ নিন। বি থাকলে বিন, মাধবী, তাহলে কি হবে বলো? মাধব যোগ বিন। একইভাবে যদি মেধাবী হয়, মেধাবী, মেধা যোগ বিন। যদি মায়াবী হয়, মায়াবী, এই যে দীর্ঘ ইকার থাকবে লাস্টে, তাহলে কি হবে? মায়া যোগ বিন, মায়া যোগ বিন। ইন না, বিন। এই তিনটা আমি একটু পরে আবার দেখা দিচ্ছি। দেখো ই থাকলে ইন, ইন থাকলে নিন, বি থাকলে বিন।
একসাথে একসাথে মুখস্থ করবা। লাস্টে একটা ছড়া আছে, ওই ছড়াটা দেখলে হয়তো তোমাদের মনে থাকবে ভালো করে। ছড়াটা কয়েকবার বারবার রিসেট করতে থাকবা। দেখো এখানে নিয়ে আসছি, ইমার বন্ধু ইমন, প্রত্যয় দিয়ে মন, মানে আমরা যখন তোমার কি পাচ্ছিলাম, ইমা থাকলে কি হবে, নীলযোগ ইমা, নীলিমা, নীলিমার মধ্যে কি হবে, নীলযোগ কি হবে, ইমন হবে, নীলযোগ ইমন। তাহলে ইমার বন্ধু ইমন। ই হলে ইন দিন, ইন হলে নিন, ই হলে ইন দিন, ইন হলে নিন। তাহলে এখানে ই আর ইনের ইয়েটা বুঝছো, ই কোনটা ছিল, ধরো গুণী, গুণীর ক্ষেত্রে কোনটা হবে তাহলে, গুণী, সরি গুণী কি হবে বলো, গুণযোগ কি হবে, ইন হবে। আর যদি ইন থাকে সেক্ষেত্রে কি হবে, নিন হবে। যেমন ধরো ইন, ইনের একটা উদাহরণ বলো। হ্যাঁ নবীন, তাহলে কি হবে, নবযোগ নিন, সর্বজনীন। ভেরি গুড। তাতে 30 দিন, এটা অবশ্য কৃত প্রত্যয়েরটা কোনটা ছিল বলো তো, তাতে 30 মনে আছে, হ্যাঁ তা এবং ধা ছিল। যে তোমার মাতা, পিতা ছিল না, পিতা ছিল, পিতা ছিল না। আমাকে একজন প্রশ্ন করছিল যে ম্যাডাম মাতা আছে পিতা নাই কেন, আসলে মাতা তো কি না, এখানে মা হিসেবে বুঝাই নাই, মাতা দাতা, তারপর হচ্ছে যোদ্ধা, হ্যাঁ হ্যাঁ ক্রেতা। তারপর দেখো ইও থাকলে নিয়, তাহলে এটা কোনটা, ইও থাকলে নিয়, এটা তোমাদের পড়াই নাই, খেয়াল করো। জলীয়, জলীয় কি হবে বলো তো, জলযোগ, এটা স্লাইডে ছিল না, জলযোগ নিয়। তাহলে বায়বীয়, বায়বীয় কি হবে, বায়ু, শব্দটা বায়বীয়, তাহলে কি হবে, বায়ুযোগ নিয়। বর্ষীয়, বর্ষযোগ নিয়, হ্যাঁ হ্যাঁ পাযোগ নিয়, পাযোগ নিয়। আর কোনটা, আমি একটু আগে তোমাদের কোথায় দিয়েছিলাম, বুঝি নাই। আচ্ছা তোমরা লিখো 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 লিখো, মাইক্রোফোনকে অফ করো না, আমি কথা একসাথে কয়েকজন বললে বুঝি না, লিখো। কোনটা কোনটা সমস্যা, না পানীয় এটা হবে না তোমার, হচ্ছে পানীয় হচ্ছে তোমার কোনটা থেকে হবে, পানযোগীয় হবে। পানীয়র প্রকৃতি না, পানি হওয়ার কথা না, পানীয়ের প্রকৃতি হচ্ছে পান, পান, পান থেকে আসছে। আচ্ছা দেখো নেক্সট হচ্ছে তোমার বর্ষীয়, বর্ষীয় তাহলে কি হবে, বর্ষযোগ কি হবে, বর্ষযোগ নিয়। আচ্ছা একজন আমাকে জিজ্ঞেস করতেছে যে বায়বীয়টা বায়ু কিভাবে হয়, বায়বীয় জিনিসটা কি, এটা কঠিন জিনিস নাকি তরল জিনিস বলো তো, বায়বীয় কোত্থেকে আসছে, তোমার বার্ষিক কোত্থেকে আসছে, বার্ষিক বর্ষ থেকে আসছে, তো এরকম বায়বীয় কোত্থেকে আসছে, বায়ু থেকে আসছে। সাহিত্যিক কোত্থেকে আসছে,
সাহিত্য থেকে আসছে, বুঝো নাই? এখন ধরো যদি আমাকে তোমরা জিজ্ঞেস করো যে এটার প্রকৃতি এটা কেন, তাহলে হবে? ম্যাম এখানে কনফিউশন, তাহলে পানি থেকে পানীয় হচ্ছে, তাহলে পান কেন হবে? এটাই কোশ্চেন। কোনটা কোনটা? ওটা কি এই কাজ না একটা, পান করাটা ওখান থেকে আসছে আর কি, কাজ থেকে আসছে, শুধু পানিতে বসে না, যে কোনো পানি পান থেকে আসছে, পান করা থেকে আসছে, ক্রিয়া। নেক্সট আসো, মু হলে মুছ দিও, এটার উদাহরণটাও তোমার কৃত প্রত্যয়ের কোনটা ছিল বলো তো? মু হলে মুছ কোথায় পেয়েছিলাম আমরা? মুক্ত, মুক্তি, এগুলোতে পেয়েছিলাম। মুছ যুক্ত, তারপর হচ্ছে মুছ যোগ কী হবে? তি ছিল, ঠিক আছে? এটা একটু মনে রাখবা, মনে থাকলে তোমাদের সুবিধা হবে, কয়েকবার রিসেট করলে তোমাদের মনে থাকবে। যেমন উদাহরণগুলো ছিল ইমার বন্ধু ইমন, নীলিমা নীলযোগ ইমন, মহিমা মহৎযোগ ইমন, শ্রমী এই যে ই থাকলে ইন, শ্রমযোগ ইন, জ্ঞানী জ্ঞানযোগ ইন, নবীন নবযোগ নিন, কুলিন কুলযোগ নিন, দাযোগ ত্রিচ মাযোগ ত্রিচ, জলীয় জলযোগ নিয়, বর্ষীয় বর্ষযোগ নিয়, মুক্ত মুছ যুক্ত মুছ যুক্তি। আচ্ছা এটা দ্রুত টেনে দিছি, সমস্যা নাই তো? এগুলো অলরেডি পড়া হয়ে গেছে, বুঝছো এটা এগুলো? হ্যাঁ। তার বি হলে বিন, মেধাবী মেধাযোগ বিন, মায়াবী মায়াযোগ বিন, জ্ঞানবান জ্ঞানযোগ বতুপ, বান হলে কি ছিল? বতুপ দিও, জ্ঞানযোগ বতুপ ধনযোগ বতুপ, বুদ্ধিমান মান হলে মতুপ, বুদ্ধিযোগ মতুপ শ্রীযোগ মতুপ। এখন আসো কোথায় চলে আসছে, একজন প্রশ্ন করেছিল নয়ন শয়ন মানে হচ্ছে তোমার টেস্ট আছে, মানে তোমার যেটা ছিল সেটা হচ্ছে সন্ধি এবং সমাস, সরি সমাস না, প্রত্যয়। তো দেখো আমি ওদিন পড়িয়েছিলাম সন্ধিবদ্ধ শব্দে অয় উচ্চারণ হলে বিচ্ছেদে পূর্বপদে কি হবে বলো তো? কি ছিল? একার ছিল, যারা নিয়মগুলো খেয়াল করেছিলে মনে আছে? কি কি পড়িয়েছিলাম তখন? পবন পাবক এগুলো পড়েছিলে একটা স্লাইডে, মনে আছে কারো? নাকি ভুলে গেছো সবাই? আচ্ছা নাফিসার মনে আছে, আর কার কার মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আই আই অব অব। আচ্ছা দেখো খেয়াল করো, তো সেখানে ছিল অয় উচ্চারণ হলে বিচ্ছেদে পূর্বপদে কি হবে? পূর্বপদে কি ছিল? একার ছিল। এটা কিসে? সন্ধিবদ্ধ শব্দে। তাহলে তোমার যদি নয়নকে সন্ধি করতে বলে সেক্ষেত্রে কি হবে দেখো, এক্ষেত্রে এই শব্দগুলো তোমার সন্ধি এবং প্রকৃতি প্রত্যয় দুইভাবেই আছে। তাহলে নয়নকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয় তখন তুমি কি দিবা? নেযোগ, কি দিবা? নেযোগ অন। তাহলে শয়নকে যদি সন্ধি বিচ্ছেদ করতে হয় তখন কি হবে? সেযোগ অন। কিন্তু যদি তোমার প্রকৃতি প্রত্যয় আসে সেক্ষেত্রে কি হবে বলো? নিযোগ অন সিযোগ অন। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ। তারপর দেখো আয় হলে সেক্ষেত্রে কি ছিল মনে আছে? সেক্ষেত্রে ওই ছিল, ওই ছিল মনে আছে? হ্যাঁ, যেমন নায়ক নৈযোগক, এবং এটা তোমার সন্ধি বিচ্ছেদ এবং প্রকৃতি প্রত্যয় দুটোতেই কি? দুটোতেই একই। যেমন গায়ক গৈযোগ অক, দুটোতেই একই। নায়ক এবং গায়ক গোলানোর কিচ্ছু নাই। আবার খেয়াল করো, নায়ক এবং গায়ক দুটোরই সন্ধি বিচ্ছেদ এবং প্রকৃতি প্রত্যয় কি? আচ্ছা ম্যাডাম, হ্যাঁ, বলো। কি প্রত্যয় হবে? বুঝি নাই। তদ্ধিত না কৃত প্রত্যয় নয়ন? এখানে দেখা থেকে আসছে তো, এটা আমরা কি পড়েছিলাম? নয়ন অনট ছিল না, ভুলে গেছো? এটা কৃত প্রত্যয়। নিযোগ, এটা কি নয়ক? এই যে নি তো লেখাই আছে, এই যে পুরো লাইনটা পড়ো। কখন নেযোগ অন হবে আর কখন নিযোগ অন হবে? এতক্ষণ কি বললাম? নেযোগণ কখন হবে? নায়কে তো কিছু বলি না, নায়কে বলছি একই থাকবে। আবার খেয়াল করো, আবার খেয়াল করো, নায়ক গায়ক কি লিখছি এখানে?
সন্ধি এবং প্রকৃতি প্রত্যয় কি? একই। নৈযোগ অক, গৈযোগ অক, একই। ঠিক আছে না? আপনি যে চার্টটা দিয়েছিলেন ওই চার্টেও তো নায়কের নি দেয়া। কোথায়? এটা একটা চার্ট দিয়েছিলেন না আজকে ওই যে আমাদের মেসেঞ্জার গ্রুপে। নি থেকে তো আসছে, সমস্যা নাই তো। তোমার নি থেকে সেটা আবার গুণসূত্রে কি হয়ে যাচ্ছে? কিসের কথা বলছো? নায়ক না তো, ওটা তো নয়নের কথা বলছি। নায়কের কথা বলছি আমি, নায়ক। নায়কের মধ্যে চার্ট আমি দিছি? আমি তো আজকে কোনো চার্ট দেই নাই। ম্যাডাম ওই যে আমরা প্রকৃতিগুলো কিভাবে নির্ণয় ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমি পড়েও দেখি নাই আসলে ভালো করে, ওখানে কি ছিল ওটা আমি দেই নাই। ওটা কে যেন দিচ্ছে, আমি জাস্ট বলছি যে তোমরা এটা একটু দেখে নিও, তাই না? ওখানে কি ছিল আমি আসলে দেখি নাই, জাস্ট দেখছি যে অর্থাৎ প্রকৃতিগুলো আছে, ওটা আমি দেখি নাই, দেখে নিব। ঠিক আছে, তবে তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে তোমার নৈযোগ অক আর গৈযোগ অক, নায়ক এবং কি গায়ক। আর নয়ন এবং শয়নের ক্ষেত্রে তোমার কি? নয়ন এবং শয়নের ক্ষেত্রে হচ্ছে তোমার সন্ধি ছিল নেযোগ অন, সেযোগ অন, আর প্রকৃতি প্রত্যয় হচ্ছে নিযোগ অন, সিযোগ অন। তবে এই ক্ষেত্রেও তোমার কিন্তু গুণসূত্রে কি হয়ে যাচ্ছে? নেযোগ অন হয়ে যাচ্ছে, কিন্তু নিটাই আসে বেশি, বুঝছো? হ্যাঁ, নিযোগ অন। তাহলে আমরা নিযোগ অন, সিযোগ অন কিসের ক্ষেত্রে? আবার বলো, কিসের ক্ষেত্রে? প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে। আর নেযোগ আর সেযোগ কিসের ক্ষেত্রে? সন্ধির ক্ষেত্রে। এটাই মনে রাখবা। তাহলে নয়ন শয়ন নায়ক গায়ক, নায়ক গায়কে একই, আর নয়ন শয়নের ক্ষেত্রে নে সে আর নি আর সি। ঠিক আছে, প্র্যাকটিস। আমি একটু রেকর্ডিংটা অফ করি, বিশাল লম্বা রেকর্ডিং হয়ে যায়। আচ্ছা, লেখা সহ রাখবো না? রেকর্ডিংটা থাকুক মিস। থাকবে? লম্বা হয়ে যায় তো। আচ্ছা তাহলে মিস আমরা টাইনে নিব না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঘাতক লিখো। আচ্ছা, এখানে আলামিন বলছো অল, সেটা হচ্ছে আমরা কি পড়েছিলাম? বদ। বদ কি পড়েছিলাম? হন যোগ অল পড়েছিলাম, কিন্তু এটা কিন্তু আমাদের লাস্টে কি আছে? কে যেন কার মাথা ফাটাই ফেলতেছে, তাই না? মাইক্রোফোন অফ করে মাথা ফাটাও। আচ্ছা, মাইক্রোফোন সবাই অফ করো। হ্যাঁ, শেষ করে দিচ্ছি আমি। হ্যাঁ, কোন প্রশ্ন? আপনি পাঠাচ্ছেন, বুঝি নাই। আমি ভাবছি আপনার মাথা আপনি ফাটাই দিলেন। আমি না, আমার রুমে বাচ্চারা আসে না, আর আমার বাচ্চারা অনেক লক্ষ্মী, ক্লাস নেওয়ার সময় একেবারেই আসে না ওরা। আচ্ছা দেখো, ঘাতক। হ্যাঁ বলো। ইমা থাকলে ইমন হয়, যেমন নীলিমা। হ্যাঁ, নির্যোগ ইমন। তো ম্যাম আমি বই দেখলাম প্রেম, এটার প্রকৃতি প্রত্যয় হচ্ছে, এটাও প্রিয়যোগ ইমন। হ্যাঁ, প্রিয়যোগ ইমন। খোদা, আচ্ছা আমাকে বলো তো, ইমা থাকলে ইমন হয়, এটা কি বইয়ের কোনো নিয়ম? আমাকে আগে এটা বলো। আচ্ছা আচ্ছা ম্যাম, আমি ভাবছি এটা হয়তো রুলস। আচ্ছা, এখন পর্যন্ত এটা কোনো রুলস না, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের মনে রাখার সুবিধার্থে। আচ্ছা, ঘাতক দেখো, নকক কি? আহমেদ, প্রশ্নটা তুমি লিখে রাখো, বলে দিচ্ছি। আচ্ছা, ঘাতক এখানে তোমার কি হচ্ছে? হন যোগ অক। এই দেখো, এই হন যোগ অক, এটা মূলত কি? নক। নকটা তোমার আমরা কি লিখছি? অক লিখছি। কীরকম? তোমার ধর আমরা এই যে স্নকে কি লিখি?
কি লিখি? কেন? কারণ হচ্ছে এটা কি হয়ে যাচ্ছে? ইত হয়ে যায়, ঠিক আছে? তাহলে দেখো, হ্যাঁ, সামরিক পড়িয়েছি, বলো, লিখো। সমরযোগ, সমরযোগ, স্নিক। সৌন্দর্য কোত্থেকে আসছে বলো তো? সৌন্দর্য কিসের থেকে আসছে বলো তো? সুন্দর থেকে আসছে। সুন্দর যোগ, আচ্ছা এই দেখো তো এখানে স্নয়ের সাথে কি আছে? জফলা আছে, কারণ এখানে কি আছে? জফলা আছে, রেফ আছে এবং জফলা আছে। তারপর দেখো শত্রুতা, শত্রুতা কি হবে বলো? আচ্ছা এখানে বারাতুল কবির, আচ্ছা ঠিক আছে বারাতুল, আমি প্র্যাকটিস সেশনটা শেষে তোমার এটা বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আয়ন এবং অয়নের যে বিষয়টা, ঠিক আছে? শত্রুতা বলো, শত্রু যোগ তা, কেন বলেছিলাম কয়েকটা ছিল কি হবে না, শুধু ওটাই যুক্ত হয়ে যাবে, শত্রুতা। সিদ্ধি, মনে আছে এটা কোনটা হবে? মনে নাই? আমি দুটো পড়িয়েছিলাম, কয়ত আর কয়তয় রস্বইকার, মনে আছে? তাহলে এগুলো সিদ্ধ যোগ তি, তি বা কি হবে? তি, ওকে? ঝগড়াটে, এটা কোথায় পড়েছিলাম বলো তো? হ্যাঁ বাংলাতে পড়েছি, বলো কি হবে? ঝগড়া যোগ আটিয়া বা টে, ঠিক আছে? জাগরুক, জাগর অর আছে, জাগরি যোগ উক দীর্ঘ উ। সেকেলে, এটা পড়িয়েছি একটু আগে, লিখো। মাইক্রোফোন অন করিও না, প্রচুর স্টুডেন্ট সাউন্ডে সমস্যা হয়। সেকেলে, এটা একদম সহজ। কোত্থেকে আসছে এটা? প্রকৃতি কি হবে? সেকেলে, সেকাল থেকে আসছে, সেকাল যোগ এ। শৈব কোত্থেকে আসছে? পড়িয়েছি শিব থেকে। তাহলে এখানে বলো তো এখানে কোনটা হবে? শিবের সাথে শিব যোগ স্ন হবে নাকি স্ন হবে? কোনটা? শিব যোগ স্ন। বৈয়াকরণ কোত্থেকে আসছে বলো তো? প্রকৃতি কি হতে পারে? ব্যাকরণ থেকে আসছে, ব্যাকরণ যোগ অ। বোমাত্রেয়, এটা পড়িয়েছি। বিমাতৃ বা বিমাতা, বিমাতৃ যোগ কি হবে? এও, স্নেহ এও, স্নেহ। কুমার্য কোত্থেকে আসছে? কুমার থেকে। আচ্ছা এখন বলো তো এখানে কোনটা হবে? জফলা সহ, ভেরি গুড। তাহলে এই জিনিসটা ক্লিয়ার না? স্ন স্ন। বৈষ্ণব কোত্থেকে আসছে? বিষ্ণু থেকে, ভেরি গুড, বিষ্ণু যোগ স্ন। বৎসল, এটা সহজ, আমরা একটা কি পড়েছিলাম মনে আছে? বৎস যোগ ল। শ্রীমান, মান থাকলে মতুপ, শ্রীযোগ মতুপ। জলীয়, জল যোগ একটু আগে পড়েছি নিয়। কুলীন, ইন থাকলে ই থাকলে ইন, ইন থাকলে নিন। আবার দেখো ই থাকলে কি? ইন, আর ইন থাকলে নিন। তাহলে এখানে কি আছে? কুলিন, কুলি আছে, কুলি না কুলিন কোনটা আছে? ইন আছে, ইন থাকলে কি হবে? নিন। তাহলে কুলযোগ নিন। গুণী, গুণী, এটা হচ্ছে ই আছে, তাহলে গুণী হলে কি হবে? ই, ইন। আর ইন যদি থাকতো, গুণিন যদি হতো তখন কি হয়ে যেত? নিন। বাতুয়া বা বেতো কোত্থেকে আসছে? উয়া, উয়া, তাই না? উয়া আমরা কোথায় পড়েছিলাম? লিখবা, আর কেউ মাইক্রোফোন অন করবা না, কারণ হচ্ছে যারা রেকর্ড দেখে তাদের খুব অসুবিধা হয়। উয়াটা, হ্যাঁ বাংলা, বাদযোগ উয়া। মেটে,
মেটেটা কোত্থেকে আসছে বলো তো? মাটি থেকে আসছে, ভেরি গুড। মাটি যোগ ইয়া, মাটি ইয়া থেকে মেটে, চড়াই, চর যোগ আয়, নম্র। তাহলে এখানে কি হবে? এটা সহজ, নরম না, নরম না, এটা হচ্ছে নম যোগ র, নশ্বর, নস যোগ বর। বিনয়, এটা পড়িয়েছিলাম গতকাল। বিনয়, অয় থাকলে কি হবে? লিখো, অল। ভেরি গুড। তাহলে বিনয়টা কিভাবে হবে? বিন যোগ অল, বিনয়। তাহলে নিচয় কি হবে? নিচ যোগ অল। স্থায়ী, ই আছে লাস্টে, ই থাকলে কি হবে? ই থাকলে ইন, ইন থাকলে নিন। বারবার বলছি এগুলো যেন মাথায় ঢুকে যায়, যাদের অনেক দিন প্র্যাকটিস ছিল না বা আগে বেসিকটা ক্লিয়ার ছিল না। স্থা যোগ নিন। পাই, পাই, পা যোগ নিন। লভ্য, লভ্য, লোভ যোগ জ। বিধেয়, এটা দেখো, এটা গতকাল পড়িয়েছিলাম, কারো কি মনে আছে? হেও পড়িয়েছিলাম, মনে আছে? হেও, হেও কি ছিল? হা যোগ জ, তাই না? হা যোগ জ ছিল, তাহলে বিটা আলাদা, উপসর্গ। ধার্য, ধার আর আছে, আর অর এগুলো পাইলে কি দিতে বলছিলাম বলো তো? রি। হ্যাঁ, তাহলে ধ্রি থেকে আসছে, ধ্রিযোগ ঘ্যান। পরিহার্য, তাহলে এটা কি হবে বলো তো? পরিটা আগে কি করব? লিখে ফেলব। পরি যদি আগে লিখে ফেলি তাহলে হার্য কি হবে? ধার্য যদি ধ্রিযোগ ঘ্যান হয় তাহলে হার্য কি হবে? পরিযোগ হার্যোগ ঘ্যান। ঠিক আছে? পূজক কোত্থেকে আসছে? পুঁজি যোগ নক, নক বা অক। যোদ্ধা, এটা কোনটা বলো তো? তা বা ধা থাকলে কি হয়? ত্রিচ। তোমরা যখন বই থেকে ধরে ধরে পড়ে ফেলবা তোমাদের আরও সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। লব্ধ, লভ যোগ কয়ত বা শুধু ত। মুগ্ধ কোথেকে আসছে? মুহ থেকে, মুহ যোগ কয়ত বা ত। জাত, জান্নাতুল বাকি, আমরা প্র্যাকটিস করছি, তুমি হঠাৎ করে পিটুয়ে বুকসের কথা নিয়ে আসছো কেন? জাত কি হবে বলো? জন যোগ কয়ত বা ত। ভুক্ত, ভুজ যোগ কয়ত বা ত। পঠিত কোথেকে আসছে? পঠ থেকে, পঠ যোগ কয়ত বা ত। পতিত কোথেকে হবে? পথ, পথ থেকে, পথ যোগ কয়ত। স্থান, স্থান কোথেকে? স্থা থেকে, স্থা যোগ অনট বা অন, টটা লুপ্ত থাকবে। মগধ, মগধ আসছে মাগধ থেকে, মাগধ যোগ অ। মৌন, মৌন কোথেকে আসছে বলো তো? মুনি ঋষিরা কি করে? মৌন থাকে, তাই না? মুনি যোগ অ। ঐন্দ্র, ঐন্দ্র কোথেকে আসছে?
প্রকৃতিটা মনে মনে একটু চিন্তা করার চেষ্টা করবা। ইন্দ্র থেকে, ইন্দ্র যোগ অ, শেষ।